জাফর ভাই আমাদের জন্য একটি সম্পদ ছিলেন। তিনি তিনি যা গান লিখেছেন সে গান বাংলা সাহিত্যে চিরকালের জন্য চিরোজ্জ্বল হয়ে থাকবে। তিনি ইসলামের জন্য শেষের দিকে জীবনের যে সমস্ত কথা লিখে গেছেন, ভেবেছেন, চিন্তা করেছেন, তা অকল্পনীয়, তা অত্যাধুনিক, এবং আল্লাহ সম্পর্কে তার যে ধারণা অর্জিত হয়েছিল তা আমাদের জন্য নিয়ামত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন বেহেশতবাসী হন। আমার নাম লালিম হক। তোমরা কি ভুলেই গেছো এই মল্লিকাদের নাম? এই গান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন উনি বেঁচে থাকবেন। তারপর এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, এই জাতীয় সঙ্গীত যেটা, এই সঙ্গীতের উনি রচয়িতা এবং সুরকার আর কি। এই বাংলাদেশ যতদিন থাকবে উনি ততদিন এই গানের মাধ্যমে বেঁচে থাকবেন। শুধু তাই না, পরবর্তীতে উনি হজ করে এসে ওনার মধ্যে যে কম্পালসেশন হয়েছিল যে ইসলামের জন্য কিছু করা উচিত, তখন উনি অনেকগুলো ইসলামী বই লিখেছেন এবং সারা বাংলাদেশব্যাপী ওনার যে আলোচনা, উনি যে ইসলামের প্রতি যে তাত্ত্বিক বই, এই ইসলাম, আমরা কেমন মুসলমান, বা এরকম অনেকগুলো বই উনি লিখেছেন, যেগুলো প্রত্যেকটা বই অনেক আলোড়ন সৃষ্টিকারী, মানুষের মাঝে খুব হৃদয় কেড়ে যায় আর কি। তো উনি বাংলা সাহিত্যের একজন অনবদ্য একজন শিক্ষকই ছিলেন না, বরঞ্চ উনি সব দিকে, অর্থাৎ ইসলামের বিভিন্ন সেক্টরে উনি যে ভালো অবদান রেখে গিয়েছেন, এই জন্য এই জাতি, পৃথিবীর বাংলাদেশের মানুষ না, শুধু পৃথিবীর মানুষ ওনাকে সারা জীবন স্মরণ করবে আর কি।